আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই প্রবাসে আমি এই গাড়ির কাজই করি, বুঝছেন? আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি এই সৌদি আরবে কি কাজ করি। এখন বর্তমানে এই কাজ আল্লাহ ভাগ্যে দিচ্ছে, তাই গাড়ির কাজ করতেছি। এই কাজটা আগের থেকেই একটু জানা ছিল। তো আপনারা হয়তো বলতে পারেন যে আমি কি কাজ করি, কাজ করি আর কথা বলি। তো আমি এই তো দেখতে পারছেন যে আমি কাজ করতেছি। তো আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফালায় এই জায়গায় কাজ কাম করি। কারণ এই জায়গায় এমন একটা জায়গা ভাই, ভাই বোনেরা, অসুস্থ হইলে একটা মানুষ, তাকে দেখার মতো কোনো মানুষ থাকে না। আমরা কতটা একটা বুকের ভিতরে কষ্ট লুকায় এই প্রবাসে থাকি ভাই বোনেরা। খুব দেশের মানুষের জন্য, দেশের জন্য মনের মধ্যে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। মনটার মধ্যে চায় যে একটু মায়ের হাতের খাবার খাই, পরিবারের মানুষের হাতের খাবার খাই, দেশের খাবার খাই, কিন্তু এইখানে তো পাই না। আমি এই ভিডিও বানাই আপনাদের একটু দেখানোর জন্য, বা মনের কাছেও একটু ভালো লাগে না, তাই ভিডিও বানাই। ভাই বোনেরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পাশে একটু থাকবেন। আপনাদের কাছে তো আর টাকা পয়সা চাই না ভাই বোনেরা, একটু ভালোবাসা চাই, তাছাড়া আর কিছু না। কারণ আমরা প্রবাসীরা মনের মধ্যে, বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বেঁচে থাকি ভাই বোনেরা। তারপরেও যদি আপনাদের সাথে ভিডিওতে এসে কথা বলি, যদি আপনারা একটা কমেন্ট না করেন, যদি একটু ভালো কথা না বলেন, কি নিয়ে বাঁচবো ভাই বোনেরা বলেন এই দূরপ্রবাসে? বিশ্বাস করেন, আপনাদেরকে আমি আপনাদের সাথে একটা, যেহেতু ভিডিওতে কথা বলতেছি, একটু বলেই যাই, পরে কাজ করি। যে কথাটা বলতে চাইলাম, আমরা প্রতিনিয়ত এই বুকটা ভরা কষ্টটা নিয়ে আমরা সব সময় দেশের কথা মনে করি, দেশের মানুষের কথা। এই প্রবাস জীবন ভালো না, বিশ্বাস করেন। আপনি হয়তো অনেকে আছেন যে আমি বিদেশে যাব, আপনারা বিদেশে আসবেন না। আমি বলি ভাই বোনেরা, এইখানে কষ্ট ছাড়া কোনো কিছুই নাই, মূলত কথা। যদি আপনি সুখী কোনো একটা জায়গা মনে করেন, সেটা পরিবারের কাছেই আর নিজের দেশ, এটাই হলো সুখ, বড় সুখ। আর এখান থেকে যে প্রবাস থেকে যে টাকা পয়সা আপনি ইনকামাই করে দেশে পাঠাবেন, আসলে শুধু পরিবারের মানুষই সুখী হবে, ভালো থাকবে। আপনার মনটা, আপনি মানে যে প্রবাসে থাকে, তার মনে কোনো শখ আহ্লাদ থাকে না, সে কষ্টে কষ্টেই তার জীবনটা চলে যায়। যদি বাংলাদেশে থেকে যদি বাঁচেন আপনি, একটা আল্লাহ পাকের ইচ্ছা, যদি আপনি 20 বছর বাঁচেন, এই প্রবাসে থাকলে সেখানে আল্লাহ চাইলে হয়তো 10 বছরেই আপনার হায়াত শেষ। আর বুকের মধ্যে তো বুঝেন তো ভাই, কোনো একদিন এই প্রবাসে আসলে সেদিন বুঝতে পারবেন, তার আগে বুঝবেন না। তাই বলি, নিজের দেশের মানুষ দেশে কিছু করেন ভাই বোনেরা, এই দেশে আসবেন না। প্রবাস নামের জায়গাটাই মানে কষ্টের জায়গা। তে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।